এটি হচ্ছে অ্যালুমিনিয়াম সিঁড়ি। এই অ্যালুমিনিয়াম সিঁড়ি হচ্ছে পাতলা, এখান থেকে নামার সময় অ্যালুমিনিয়াম সিঁড়ি যখনই দেয় তখনই এই মাঝপথে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে সিঁড়িটা ঘুরিয়ে যায়। এখনও দেখতেছেন, আমি জুম করে দেখাচ্ছি, বাতাসে এখনো ঘুরিয়ে এদিকে চলে আসছে, দেখতেছেন, বুঝে যায় না। জাহাজত ফরিয়ে নিখোঁজর একদিন পর নবাব খান অ্যান্ড কোম্পানির সুপারভাইজার আনোয়ার আজম খানের মরদেহ উদ্ধার করছে কোস্টগার্ড। আগস্টের 19 তারিখ মঙ্গলবার দুপুর 2টার দিকে বঙ্গোপসাগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা হইতে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার 17 আগস্ট রাতিয়া চট্টগ্রাম বহিনগরের আলফা অ্যাঙ্করেজ এলাকাত বাণিজ্যিক উগা জাহাজত নামতে যাইয়ে সাগরত ফরিয়ে নিখোঁজ হয় তিনি। এখানে দেওয়ার দরকার গাছের পাইলট সিঁড়ি যেগুলো, এগুলো অ্যালুমিনিয়াম সিঁড়িগুলো সবসময় পাতলা থাকে, এরকমই পাতলা থাকে, বাতাসে তুলে এটা একটু মাঝপথে যাওয়ার পরেই তখন এটা ঘুরে যায়। ঘুরে যাওয়াতে এই আজমবাড়ির ক্ষেত্রে সেম একই ক্যাটাগরি সিস্টেম হয়েছে। প্রত্যেক ঘুরে যাওয়ার পরে আজমবাড়ি যখন সিঁড়িটা ঘুরে গেছে, ঘুরে যাওয়ার আজমবাড়ির কন্ট্রোলার রাখা সম্ভব নয়, আজমবাড়ির কন্ট্রোলার রাখা সম্ভব নয়, সেজন্য সে পড়ে গেছে এখান থেকে। সিঁড়িটা যদি সোজা থাকতো তাহলে ঠিক আছে, ব্যালেন্স ঠিক থাকতো। সিঁড়িটা ঘুরে সাগর থেকে এইভাবে ঘুরে এখান থেকে এইভাবে ঘুরে গেছে, এইভাবে ঘোরার পরে আর আজমবাড়ির কন্ট্রোল ঠিক থাকে না, এই জন্য এই অবস্থা হয়ে যায়। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সিঁড়ি। গাছের সিঁড়িগুলো ঠিক আছে হার্ড, এটা এখন দেখা বোঝা দিচ্ছে না, এখান থেকে দেখতেছেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সিঁড়ি। আনোয়ার আজম খান নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের নুরুল হক খানের ফুয়া। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব জানাই, নিখোঁজের খবর ফাইবার পরপরই পতেঙ্গা আউটপোস্ট হইতে উগা উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রত অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান অভিযান শুরু করা হয়। টানা 2 দিনের প্রচেষ্টায় মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার সম্ভব হয়। তিনি আরো হয় উদ্ধারন্য মরদেহ স্বজনর হাতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও ত্রাণমূলক কার্যক্রম অব্যাহত রাখিব। কাঠের সিঁড়ি হলে এটা উল্টিবার সম্ভাবনা কম থাকতো, কাঠের সিঁড়ি হলে অ্যালুমিনিয়াম, এটা পাতলা সিঁড়ি, এটা বাতাসে উড়ে যায়। আর এটা যদি কাঠের সিঁড়ি হতো, এটা ওটি সিঁড়ি, এটা জাহাজের গায়ের সাথে মিশে থাকে, সহজে উল্টে না। এখন আমাদের একজন লোক পড়ে গেছে, আমাদের সুপারভাইজার, এটা নিয়ে এটা কি করা যায়, এটা দেখতেছেন তো আমরা এই অ্যালুমিনিয়ামের সিঁড়িগুলা সে বাতাসে দুলতেছে একদম। আর দেখেছে এখানে দায়সারা একটা কাজ করে ওরা ব্যাস লাজিয়ে লাগবে, দায়সারা কাজ হলে তো শেষ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।